চাকরির বাজারে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমাতে ভিসা সংক্রান্ত বিষয়ে একটি গেট টুগেদারের আয়োজন করে আন্তর্জাতিকভাবে কাজ করা প্রতিষ্ঠান গ্লোবাল মাইগ্রেশন নেটওয়ার্ক। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে প্রায় শতাধিক আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশী ক্লায়েন্টদের সাথে মুক্ত আলোচনা করেন প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের কান্ট্রি ডিরেক্টর মাহফুজুর রহমান সোহেল ও দক্ষিণ এশিয়া ও যুক্তরাজ্যের পরিচালক রাসেল মাহবুব। অনুষ্ঠানটিতে আমেরিকা সহ বিভিন্ন দেশের বিজনেস সংক্রান্ত ভিসা সহজে পাওয়া এবং বিভিন্ন জটিলতা সংক্রান্ত বিষয়ে ক্লায়েন্টদের সাথে মুক্ত আলোচনা করা হয়। এক প্রশ্নের জবাবে রাসেল মাহবুব বলেন, গ্লোবাল মাইগ্রেশন নেটওয়ার্কের কাজ হলো বিজনেস মাইগ্রেশন নিয়ে কাজ করা। গ্লোবাল মাইগ্রেশন নেটওয়ার্ক 18 সাল থেকে বাংলাদেশে কাজ করতেছি এবং আপনাদের বাংলাদেশিদের সাথে আমরা ভালোই কাজ করছি এবং এটা একটা আমেরিকান কানাডিয়ান কোম্পানি। আমরা মেইন কাজ হচ্ছে আমাদের বিজনেস মাইগ্রেশন। আমরা মেইনলি বিজনেস মাইগ্রেশন নিয়ে কাজ করি। আমরা ওয়ার্ল্ডের সব দেশেরই বিজনেস মাইগ্রেশনগুলো, কানাডা, ইউএসএ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যেসব রিনাউন্ড কান্ট্রিজ, সব দেশেরই আমরা বিজনেস মাইগ্রেশনগুলো করে থাকি। বাংলাদেশিদের জন্য বিজনেস ভিসার মধ্যে EB3 সবচেয়ে সহজলভ্য বলেও মন্তব্য করেন তিনি। E2 ভিসা হচ্ছে বিজনেস, যারা ওখানে বিজনেস করবে ওদের জন্য E2 ভিসা। আরেকটা আছে L1 ভিসা, ওইটাও পাথওয়ে টু গ্রিন কার্ড। L1টা হচ্ছে আপনার একটা কোম্পানি আছে বাংলাদেশে, আপনার ভালো একটা রিনাউন্ড কোম্পানি আছে, আপনি ওইটা কোম্পানির একটা ব্রাঞ্চ অফিস খুলবেন ইউএসএতে। তখন আপনি ওইখানে আপনি 1 বছর যদি ওই কোম্পানিটা ভালো করে রান করেন, তখন আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, I-140 অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের যে EB3 যেখান থেকে শুরু হয়, I-140 পরে আপনার গ্রিন কার্ড, সেম এটাতেও আপনি যেতে পারবেন। এই সময় প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা মাহফুজুর রহমান সোহেল আমেরিকার ভিসা পেতে দীর্ঘ সময় লাগা এবং ভিসা পেতে সহজ পদ্ধতিগুলো আলোচনা করেন। অবশ্যই একটা কোম্পানির সাথে যখন কোনো রিক্রুটিং এজেন্সি কন্ট্যাক্ট করে, তখন এই ভিসা প্রসেসের যে একটা লেন্দি টাইম, সেটার উপরে বেরি করেই করে এবং সেটা স্পন্সরকে নোটিফাই করেই করে। এখন একটা ক্যান্ডিডেট 5 বছর পরে যখন ইন্টারভিউ দিতে যাবে, তার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্পন্সর থেকে একটা লেটার নেওয়া, সেটা তার এজেন্ট তাকে প্রোভাইড করবে, ভ্যালিড প্রোভাইড করবে। সেকেন্ড থিং হচ্ছে যে এই প্রসেসটাই লেন্দি, সো এর জন্য কোনো রকম, যদি কোম্পানি ভ্যানিশ না হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কোম্পানি কোনো ক্রমে ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছে অথবা তারা কলাপস করতেছে, ইন দ্যাট কেস হয়তোবা ওই ক্যান্ডিডেটের ভিসাটা না হওয়ার সম্ভাবনাই আছে। হারুনুর রশিদ, চ্যানেল আই।